আসসালামু আলাইকুম, দিস ইজ আবু নোমান বাশার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এপিআই লিমিটেডে। আজকে আমরা ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথনের ফুল রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো রোডম্যাপ নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমরা জেনে নেই, আমরা যে এই রোডম্যাপটা যে জানবো বা এভাবে আমরা সামনের দিকে মুভ অন করবো, বাট ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন শিখে আমরা কোন কোন জব সেক্টরে যেতে পারি বা আমরা এক্স্যাক্টলি কীভাবে বেনিফিটেড হব সেটা যদি দেখি, আপনি যদি একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে এপিআই জানতে হবে বা এই ডেভেলপমেন্টটা জানতে হবে। আবার যদি দেখা যায় আপনি ব্যাকএন্ড ডেভেলপার হয়ে থাকেন বা ফুল স্ট্যাক ডেভেলপার, ধরলাম আপনি django নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এপিআই ডেভেলপমেন্টটা জানতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ফার্স্ট এপিআই ডেভেলপার যদি আপনি হতে চান বা ডেভঅপস ইঞ্জিনিয়ার, এগুলো যদি আপনি হতে চান তাহলে অবভিয়াসলি কিন্তু আপনাকে এপিআই জানতে হবে। কারণ আমরা যদি দেখি বর্তমানে কিন্তু আইটি সেক্টরে বা আমাদের ইঞ্জিনিয়ারদের মাঝে অনেক প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। সো আপনি যদি এই আপডেটেড জিনিসগুলো বা ইনিশিয়াল জিনিসগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি অন্যান্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। সো আপনারা যদি লিঙ্কডইন বা জব সার্চের বিভিন্ন প্লেসগুলোতে যদি সার্চ করেন তাহলে দেখবেন বাংলাদেশ সহ পৃথিবীর এখন ম্যাক্সিমাম দেশে কিন্তু তারা তাদের জবে এপিআইতে মাস্ট বি রাখতেছে যে আপনাকে অবশ্যই ফার্স্ট এপিআই বা django REST ফ্রেমওয়ার্ক জানতে হবে। সো আপনি যদি এটা না জানেন আপনি অন্যান্যদের তুলনায় কিন্তু পিছিয়ে পড়বেন। তাহলে চলুন এপিআই এক্স্যাক্টলি কী এবং কীভাবে কাজ করে এটা প্রথমে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। এপিআই বলতে বোঝাচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ধরেন আমরা iQuiz.org এই ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করতেছি। সো আপনারা সবাই জানেন iQuiz.org এই ওয়েবসাইটে গিয়ে আমাদের অনেকগুলো কোর্স আছে এবং সেখানে আমরা অনেক ব্লগ আপলোড করে থাকি। সো আপনি দেখা গেছে একজন ইউজার, আপনি কি করলেন, আপনি যে কাজটা করলেন, আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ব্রাউজারে এসে সার্চ দিলেন কি আপনি ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা করতে চাচ্ছেন, এই কোর্সটা আপনি সার্চ দিলেন। আপনি যখন এই কোর্সটা সার্চ দিলেন এটা কি রিকোয়েস্ট হিসেবে কোথায় যাবে, এপিআই এর কাছে। আর এপিআই কী করবে, রিকোয়েস্ট হিসেবে পাঠাবে কোথায়, সার্ভার। দ্যাট মিনস আমাদের iQuiz-এর যে সার্ভারটা আছে সেই সার্ভারে আমাদের পাঠাবে। তাহলে এখান থেকে কি করবে, আমার যে ডেটা আছে ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সের জন্য যে ডেটা আছে সেই ডেটাগুলো কি করবে, রেসপন্স করবে কোথায়, আমাদের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে আমরা ডেটাটা দেখতে পাবো। তাহলে তো এটা আমরা কি দেখলাম যে আমরা ওয়েব বেসড আমরা দেখলাম। এখন দেখা গেছে যে iQuiz.org আমাদের প্রয়োজন হচ্ছে আমরা মোবাইল অ্যাপ ক্রিয়েট করব। সো আমরা যখন মোবাইল অ্যাপ ক্রিয়েট করব তখন কি আবার আমরা নতুন করে ডেটাবেস আমরা ক্রিয়েট করব এবং ডেটাগুলোকে আবার নতুন করে আমরা ইনসার্ট করব। দেখেন, আবার যদি আমরা ডেটাগুলো নতুন করে ইনসার্ট করি তাহলে দেখেন এখানে আমরা কী প্রবলেম ফেস করব। আমরা লাস্ট এত বছর ধরে যে কাজ করতেছি, আপনার লাস্ট এত বছরে স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো আছে বা স্টুডেন্টরা কোন কোন কোর্স এনরোল করছে, আবার আমরা কী কী ব্লগ সেখানে আমরা আপলোড করছি সেই জিনিসগুলো কিন্তু আমরা পাবো না বা সেই জিনিসগুলো মিস হবে। আবার মোবাইল অ্যাপ দিয়ে যদি দেখা যায় আমরা কোনো একটা কোর্স আপলোড দেই তাহলে কিন্তু কেউ যদি দেখা যায় যে ওয়েব বেসড বা সে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সার্চ দিল তাহলে কিন্তু সে কোর্সটা দেখতে পাবে না। আবার যদি দেখা যায় আমরা ওয়েব বেসড থেকে যদি আমরা কোনো কিছু যদি আপলোড দিই সেক্ষেত্রে কিন্তু মোবাইল বেসড যারা থাকবে বা অ্যান্ড্রয়েড বা iOS হতে পারে তারা কিন্তু সেই ডেটাটা কিন্তু দেখতে পাবে না। আবার যদি দেখা যায় কোনো স্টুডেন্ট মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করলো সেক্ষেত্রে তার যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু ওয়েব বেসডে কিন্তু দেখতে পাবো না। তাহলে দেখেন যে এই ডেটা মিসম্যাচ একটা ইস্যু থাকতেছে। 2 নম্বর ইস্যু থাকতেছে কি, আমরা যদি দেখা যায় অ্যান্ড্রয়েডের জন্য আলাদা ডেটাবেস ক্রিয়েট করি, আবার দেখা যাচ্ছে ওয়েব বেসের জন্য আলাদা, iOS-এর জন্য আলাদা ক্রিয়েট করি, তাহলে দেখেন যে আমাদের খরচও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং মেনটেনেন্সও অনেক বেড়ে যাচ্ছে। বাট আমরা যদি একটা কাজ করি আমাদের ডেটাবেস একটাই থাকবে, শুধু আমরা কী করবো, এখানে এপিআই ক্রিয়েট করব। এপিআই ক্রিয়েট করে এর আমার ওয়েব বেস থাকলো, এই এপিআইকে আমরা কল করে বা এপিআই এর মাধ্যমে আমরা কী করবো, এখানে ধরেন অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করলাম। আবার দেখা যাচ্ছে এই এপিআইকে ব্যবহার করে আমরা এখানে কী করলাম, iOS আমরা ইউজ করতেছি বা আইফোন বা এই টাইপের যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইউজ করতেছি। তাহলে দেখেন আমাদের কী হলো, এখানে আমাদের একটা ডেটাবেস আমরা ইউজ করতে পারতেছি, আমাদের শ্রমও কমে যাচ্ছে এবং আমাদের কাজও অনেক ফাস্ট হচ্ছে এবং ডেটা আমাদের মিস হওয়ারও কোনো সম্ভাবনা থাকতেছে না। তাহলে আমরা যখন এই এপিআইটা ক্রিয়েট করবো, এপিআই ক্রিয়েট করার সময় অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে আমরা কী কী পারমিশন দেবো, সে কী গেট করতে পারবে, কী পোস্ট করতে পারবে, এই জিনিসগুলো এখানে আমরা সেভাবে এপিআই ক্রিয়েট করবো বা এপিআইটা আমরা সেভাবে কল করতে পারবো। সো গেট, পুট, প্যাস এই মেথডগুলো কি, এইগুলো আমরা পরবর্তীতে জানবো। তাহলে এই যে এখানে যে জিনিসটা আমি বললাম এই জিনিসটাই দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু একটা ইমেজের মাধ্যমে আমরা সিনারিও দিয়ে দিয়েছি। ধরেন এটা হচ্ছে iQuiz.org আমাদের ডেটাবেস।
এখানে আমি কী করলাম, একটা ব্যাকএন্ড এপিআই ক্রিয়েট করলাম। ব্যাকএন্ড এপিআই বলতে এই যে এখানে যে এপিআইটা ক্রিয়েট করলাম, এই এপিআইটা ব্যবহার করে আমরা চাইলে দেখেন যে আমরা যে কাজটা করতে পারতেছি, ডেস্কটপ ওয়েব আমরা ইউজ করতে পারতেছি, এখানে ডেটা আমরা দেখতে পারতেছি বা ডেটা আপলোড করতে পারতেছি। আবার দেখা যাচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপও ইউজ করতে পারতেছি। তাহলে দেখেন এপিআই আমাদের কাজ কত ইজি করে দিচ্ছে। ওকে, সো আমরা যদি রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেখি, ধরেন আমরা যখন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা কিন্তু সেখানে আমাদের ফার্স্ট নেম দেই, লাস্ট নেম দেই, আফটার দ্যাট দেখা যায় যে আমরা আমাদের ফোন নাম্বার দেই, এরকম কিন্তু আমরা অনেক ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে রেজিস্ট্রেশন করে থাকি। সো আমরা যখন দেখা যায় বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করা ট্রাই করি বা প্রবেশ করি, তখন সেখানে কিন্তু আমাদেরকে কী বলে, রেজিস্ট্রেশন করতে বলে, রেজিস্টার্ড উইথ গুগল বা জিমেল এই টাইপের বলে। সো রেজিস্টার্ড উইথ যখন আমরা গুগল করি, তখন কিন্তু দেখেন বাই ডিফল্ট আমরা যে জিমেল যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলাম, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসে। তাহলে এই ইনফরমেশনগুলো কীভাবে আসলো? এই ইনফরমেশনগুলো আসলো দেখেন এখানে কিন্তু এপিআই কল করা আছে। এপিআই কল করার কারণে আমার এখানে যে যে ইনফরমেশন এখানে দেওয়া আছে বা পারমিশন দেওয়া আছে, শুধু সেই ইনফরমেশনগুলো এখানে কিন্তু চলে আসতেছে। সো এখানে আপনি একটা জিনিস নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার সিকিউরিটি লস হবে না, এভাবেই কল করা হয় এপিআইগুলো। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এপিআই শেখা কেন আমাদের জন্য এত জরুরি বা কেন এটা এত ইম্পর্টেন্ট। তাহলে চলুন এবার আমরা ফুল রোড ম্যাপটা দেখে নিই। তো ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য প্রথমে আমাদের শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, এই জিনিসটা আমাদের জানতে হবে। আফটার দ্যাট আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আমরা এখানে বলে দিয়েছি আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এপিআই ডেভেলপমেন্ট করব। সো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবভিয়াসলি আপনার বেসিক সিনট্যাক্সগুলো জানতে হবে, ভেরিয়েবল কীভাবে ইউজ করতে হয়, এই রুলগুলো জানতে হবে, ডেটা টাইপ, কন্ডিশন, লুপ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। আফটার দ্যাট এখানে আমরা একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করবো বা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে django শিখব। ওকে, তাহলে আপনি যখন django শিখতে যাবেন, django শেখার সময় প্রথমে আপনাকে জানতে হবে django কী, django কীভাবে এর সেটিং করতে হয়, দ্যাট মিনস সেখানে অ্যাপ কীভাবে কাজ করে, দেন ভিউ কীভাবে কাজ করে, ইউআইএল কীভাবে কাজ করে, ফর্ম বা অ্যাডমিন ইন্টারফেসটা কীভাবে কাজ করে, মডেল কীভাবে কাজ করে, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে প্রতিটা টপিকস ধরে জানতে হবে। আফটার দ্যাট আমাদেরকে ডেটাবেস জানতে হবে, mysql, postgresql, SQLite 3 এটা জানতে হবে। কারণ আপনি শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি যে কোনো জবের ক্ষেত্রে দেখেন না কেন, আপনি কিন্তু ডেটাবেসটা কিন্তু জানতেই হবে। সো আপনি যদি ডেটাবেস না জানেন, আপনি কিন্তু অন্যান্যদের তুলনায় অনেক পিছিয়ে পড়বেন। আফটার দ্যাট আমাদেরকে ভার্সন কন্ট্রোল সিস্টেম শিখতে হবে। ভার্সন কন্ট্রোল সিস্টেম বলতে বোঝাচ্ছে গিট অ্যান্ড গিটহাবের লেটেস্ট কোর্স ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আফটার দ্যাট আমরা শিখব এপিআই। সো এপিআই ডেভেলপমেন্ট শেখার জন্য এখানে আমরা যে দুটো এপিআই দেখব, সেটা হচ্ছে ফার্স্ট এপিআই এবং django রেস্ট ফ্রেমওয়ার্ক। এখানে আমরা একবারে বেসিক থেকে এপিআই এর স্ট্রাকচার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা আলোচনা করব। ওকে, আফটার দ্যাট আমরা এখানে যে জিনিসটা শিখতে হবে বা আপনাদের যে জিনিসটা শিখতে হবে, সেটা হচ্ছে যে সিকিউরিটি জানতে হবে, অথেন্টিকেশন, CSRF টোকেন, SQL ইনজেকশন কি, এগুলো সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। তাহলে দেখেন এখানে আমরা কি ফ্রন্ট এন্ড শিখলাম, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলাম, django, ডেটাবেস, ভার্সন কন্ট্রোল সিস্টেম, এপিআই, এগুলো সব শেখা শেষ। আপনার এখন কি করতে হবে, শুধু টপিক শিখলেই হবে না, আপনাকে অবভিয়াসলি প্রজেক্ট করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি আপনি কতটুকু শিখতে পারছেন বা কতটুকু আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। সো অবভিয়াসলি আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট করতে হবে। ই-কমার্স ওয়েবসাইটের কথা কী কারণে বলা হচ্ছে, কারণ আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট যদি একটা পূর্ণাঙ্গ কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে ব্লগ ওয়েবসাইট বা অর্গানাইজেশন বেসড, এই ওয়েবসাইটগুলো একবারেই আপনার কাছে ছোটো মনে হবে বা অনেক সহজ মনে হবে। তো আপনি ই-কমার্স ওয়েবসাইটের লজিকগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, করতে পারেন, তাহলে বাকি ওয়েবসাইটগুলো আপনার জন্য অনেক ইজি হবে। ওকে, আফটার দ্যাট আপনার django রেস্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মিনিমাম 3টা প্রজেক্ট করতে হবে, ফার্স্ট এপিআই ব্যবহার করে মিনিমাম 3টা প্রজেক্ট করতে হবে। তাহলেই কিন্তু আপনার কোথায় ল্যাকিং আছে বা কোনটা আপনার স্ট্রং জোন, সেই জিনিসটা বুঝতে পারবেন। আফটার দ্যাট আপনাকে ডিপ্লয়মেন্ট অ্যান্ড ডেভঅপস শিখতে হবে। দ্যাট মিনস আপনি এই যে প্রজেক্টটা যে ক্রিয়েট করলেন, এই প্রজেক্টটা আপনার কোথায় আছে, ল্যাপটপে আছে। সো এই প্রজেক্টটা যদি আপনি চান যে পুরো পৃথিবীর মানুষ এই প্রজেক্টটা ব্যবহার করুক বা এখান থেকে সে বেনিফিটেড হোক, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে কী করতে হবে, ডিপ্লয়মেন্ট করতে হবে। সো এক্ষেত্রে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডকার শিখবো, আমরা হেরকু, python.com সম্পর্কে আমরা আইডিয়া নেব এবং কীভাবে এখানে ডিপ্লয়মেন্ট করতে হয় সেটা আমরা দেখব। আপনারা যদি দেখা যায় এই রোড ম্যাপটা যদি আপনারা ফলো করতে পারেন বা এই টপিকসগুলো যদি কভার করতে পারেন, তাহলে আমি আশা করি শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা জব
ম্যানেজ করতে পারবেন। আর আমরা শুরুতে দেখেছিলাম যে এই টপিকসগুলো কভার করার পর আপনি কোন কোন সেক্টরে জব করতে পারবেন সেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। ওকে, তাহলে আপনারা যদি চান ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট এই কোর্সটা আমাদের এখান থেকে করবেন acquis.org থেকে, তাহলে আপনারা আমাদের ফুল কোর্স আউটলাইনটা দেখতে পারেন। এখানে আমি নিজেই এই কোর্সটা নিয়ে থাকি। আপনারা acquis.org এই ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে নামলে দেখতে পাবেন যে ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন। এখানে যদি আমরা কোর্স ডিটেলস দেখি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 70+ আওয়ার্স এবং এখানে ক্লাস হয় 28+। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে কোর্স আউটলাইন আমরা এখানে কী কী কভার করব, দেখেন এখানে বলে দেওয়া আছে যে এখানে আমাদের 10টার উপর প্রজেক্ট থাকবে। এখানে আমরা যে কাজটা করব django REST ফ্রেমওয়ার্ক দিয়ে 3টা প্রজেক্ট করব, ফার্স্ট এপিআই দিয়ে 3টা প্রজেক্ট করব। এটা একবারে রুট থেকে প্রজেক্টটা দেখানো হবে। এবং এছাড়াও যে কাজটা করা হবে সেটা হচ্ছে যে আমরা django দিয়ে আমরা একটা ই-কমার্স প্রজেক্ট করব এবং এর পাশাপাশি আরও 2টা আমরা প্রজেক্ট করব। সব মিলিয়ে দেখা যাবে 10টা প্লাস আমাদের প্রজেক্ট হয়ে যাবে। আর এখানে যে আমাদের কোর্স মডিউলটা আছে এই কোর্স মডিউলটা হচ্ছে ফিক্সড, বিষয়টা এরকম না। যদি দেখা যায় কোর্স করার সময় আমাদের নতুন কোনো টপিক শিখতে হয় বা কোনো টপিক অ্যাড করতে হয় সেক্ষেত্রে সেটা আমরা অ্যাড করব। ওকে, আপনারা যদি এক নজরে কোর্স মডিউলটা দেখেন তাহলে এখান থেকে দেখেন যে সুন্দরভাবে এখানে ডিসক্রাইব করা আছে। এখানে যেমন এপিআই ব্যবহার করে আমরা যে কাজটা করব, ই-কমার্স এপিআই এই প্রজেক্টটা করব, সোশ্যাল মিডিয়া এপিআই করব, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এপিআই ব্যবহার করে প্রজেক্ট করব। এই 3টে প্রজেক্ট হবে কি django REST ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। আফটার দ্যাট ফার্স্ট এপিআই ব্যবহার করে আমরা করব চ্যাটবোট এপিআই আমরা ক্রিয়েট করব, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এপিআই আমরা ক্রিয়েট করব। ওকে, আমাদের এই কোর্সের সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে আমাদের কোর্স শেষে সেশন থাকে। দ্যাট মিন্স আমরা কোর্স শেষ করেই আমরা সব কিছু সমাপ্ত করি না। আপনি এই কোর্সে যা শিখলেন এই জিনিসটা তো অবভিয়াসলি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো কোর্স শেষে দেখা যায় আগামী 2 মাস বা 3 মাস আমরা স্টুডেন্টদেরকে দিয়ে 7টা-8টা প্রজেক্ট করি। সো 7 দিন বা 10 দিন পর পর একটা করে সেশন থেকে সেই সেশনে দেখা যায় কতটুকু কাজ করছে, সেখানে কী ভুল আছে বা যে সাজেশনগুলো থাকে সেগুলো দেওয়া হয়। এভাবে প্রতিটি স্টুডেন্টদেরকে ধরে ধরে প্রজেক্টগুলো উঠানো হয়। ওকে, তো আপনারা যদি এখানে দেখেন যে ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা করা হয় যে ওয়েব ডেভেলপমেন্ট এবং পাইথন django নিয়ে আলোচনা করা থাকবে। দ্যাট মিনস আমাদের কোর্স নিয়ে ডিটেলস এখানে আলোচনা থাকবে। আফটার দ্যাট আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক থেকে আলোচনা করব। সো এখানে দেখা যাবে যে পাইথনের যে বেসিকগুলো সেগুলো এখানে আলোচনা করব, কন্ট্রোল স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলোচনা হবে। সো এখানে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে প্রতিটা ক্লাস শেষেই দেখেন এখানে একটা করে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে এবং সেখানে মার্কিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে আপনি আপনার ইমপ্রুভমেন্টটাও কিন্তু বুঝতে পারবেন। আফটার দ্যাট আমরা আলোচনা করব ভার্সন কন্ট্রোল সিস্টেম, গিট অ্যান্ড গিটহাব। এইখানে গিট কীভাবে আপনি ডাউনলোড করবেন, গিটহাবে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, প্রফেশনালি আপনার অ্যাকাউন্টটিকে কীভাবে সাজাবেন, এ টু জেড আলোচনা করা হয়। এরপর আমরা দেখব যে ওয়েব ডেভেলপমেন্ট আমরা আলোচনা করব। এক্ষেত্রে HTML, CSS, বুটস্ট্র্যাপ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং এ টু জেড আমরা শিখব। আফটার দ্যাট আমরা এখানে django নিয়ে আলোচনা করব। django কি, django কোন প্যাটার্ন ফলো করে কাজ করে, URL কি, ভিউ কি, অ্যাপ কি, এই জিনিসগুলো আমরা টপিকস ধরে ধরে আলোচনা করব। আফটার দ্যাট দেখা যাবে যে ফাংশন বেসড ভিউ আমরা আলোচনা করব। ভিউ 2 ধরনের আমরা জানি, একটা হচ্ছে ক্লাস বেসড ভিউ, একটা ফাংশন বেসড ভিউ। সো প্রথমে আমরা ফাংশন বেসড ভিউটা কমপ্লিট করব। আফটার দ্যাট টেমপ্লেট, কনটেক্সট, ডেটা এগুলো আলোচনা করব, ডিটেল থাকবে। দ্যাট মিনস আমরা djangoর সকল টপিকসগুলো ধরে ধরে আলোচনা করব। সো এখান থেকে আপনারা ফুল কোর্স মডিউলটা দেখে নিতে পারেন। আফটার দ্যাট দেখা যাবে djangoর সঙ্গে আমরা যে বিল্ডিং ডেটাবেসটা পাই SQLite 3 সেটা আমরা আলোচনা করব। djangoর সকল টপিকস কমপ্লিট হওয়ার পর আমরা একটা ইন ই-কমার্স ওয়েবসাইট করব। সো এখানে দেখা যাবে যে আপনি একটা প্রজেক্টকে djangoতে কীভাবে কনভার্ট করবেন সেটা প্রথমে আমরা দেখব। আফটার দ্যাট মডেল আমরা ক্রিয়েট কীভাবে করবো, ডেটাবেসে ডেটা কীভাবে ইনসার্ট করবো এবং ফ্রন্ট এন্ডে কীভাবে কল করবো সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। কার্ড থাকবে, দ্যাট মিনস আমরা প্রোডাক্টের কার্ডে কীভাবে অ্যাড করতেছি, ইনক্রিজ ডিক্রিজ, তারপর চেক আউটে আমরা কীভাবে নিয়ে যাচ্ছি, এ টু জেড কিন্তু আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা ডিপ্লয়মেন্ট দেখব। এখানে আমরা python.com, হেরেকো এই টাইপের জিনিসগুলো আমরা দেখব। এরপর আমরা দেখব ডকার। সো ডকার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। এক্ষেত্রে আমরা দেখব যে ডকার কে, আফটার ডকার কীভাবে ইনস্টল করবেন, ডকার ফাইল কে, ডকার কম্পোজ কে, এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা দেখব mysql, PostgreSQL এবং djangoর সঙ্গে আমরা অলরেডি একটা শিখেছি কি SQLite 3 ডেটাবেস। আফটার দ্যাট আমরা এপিআই শিখব django REST ফ্রেমওয়ার্ক। django REST ফ্রেমওয়ার্কে আমরা সকল টপিকসগুলো আমরা
আলোচনা করব। সকল টপিকস যখন আমাদের আলোচনা হবে, সকল টপিকস আলোচনার পর আমরা 3টা প্রজেক্ট করব, যা এখানে বলে দেওয়া আছে। ই কমার্স প্ল্যাটফর্ম এপিআই আমরা দেখব, সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখব, অনলাইন লার্নিং অ্যাপ্লিকেশন এপিআই দেখব। আফটার দ্যাট আমরা ফার্স্ট এপিআই দেখব, যে ফার্স্ট এপিআই কীভাবে আপনি সেট আপ করবেন। আফটার দ্যাট আমরা টোকেন, মিডিলওয়্যার, এই জিনিসগুলো আমরা বিস্তৃত আলোচনা করব। আফটার দ্যাট ফার্স্ট এপিআই দিয়েও আমরা 3টা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট 3টা থাকবে, যে চ্যাটবট আমরা ক্রিয়েট করব। আফটার দ্যাট রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এপিআই ক্রিয়েট করব, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এপিআই ক্রিয়েট করব। আফটার দ্যাট থাকবে গাইডলাইন, আপনি সিভি কীভাবে ক্রিয়েট করবেন, জবের জন্য প্রিপারেশন কীভাবে নেবেন। আফটার দ্যাট আমরা আপনার পরবর্তী যে স্টেপগুলো থাকবে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আপনারা কোর্সে এনরোল করার জন্য সোহান খান ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। ইনি কোর্স কোঅর্ডিনেটর ইকুইস্ট ইন্টেলিজেন্সের। এইখানে ওনার ফোন নাম্বার এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে। সো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কোর্স মডিউল এবং আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। তাহলে আপনারা শিখতে থাকুন। হ্যাপি লার্নিং, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।